আচার্য ব্রাহ্মণ আশ্চর্য কেমন? হ্যাঁ বলে ব্রাহ্মণ বটে, কিন্তু চেকের লুঙ্গি পরে বেড়ায়, মাছ মাংস খায়, চুল্লু খায়, একাদশী করে না, ধুতি পরে না, তিলক করে না, গলায় মালা নেয় না, চৈতন্য রাখে না, ব্রহ্মকে সাধনা করে না, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে না, একে আশ্চর্য ব্রাহ্মণ বলা হয়। রাধে রাধে। এই আশ্চর্য ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ হবে না। এবং যজমান ভালো না। হ্যালো, কেন যজমান ভালো না? কেন না, যজমান করছেন অহংকার, আমার পয়সায় হচ্ছে, আমার টাকায় হচ্ছে, এই অহংকার হলে হরি ভজন হবে না, কৃপা হবে না। তাহলে একমাত্র হরি বল বললে কৃপা হয়ে যাবে, কোনো রাস্তা নয়। আস্তে আস্তে আজ হিন্দু সনাতন ধর্ম ধ্বংস হওয়ার কারণ কি জানেন? শুধু মতভেদ, গ্রুপবাজি, মতভেদ, এই কোন সর্বনাশ হয়ে গেল। কোন কোন গুরুদেবের গ্রুপবাজি। এক গুরুদেব বলছে ইসকন মঠ যেখানে যাবে সেখানে আমরা যাব না, ইসকন মঠ বলছে গৌড়ীয় মঠ যেখানে যাবে আমরা সেখানে যাব না, ওরা রান্না করলে আমরা খাবো না, এরা রান্না করলে আমরা খাবো না, ঠাকুরের ভক্ত যেখানে যাবে সেখানে যাব না, কালী ভক্ত যেখানে যাবে সেখানে যাব না, শাক্ত ভক্ত যেখানে যাবে সেখানে যাব না, শৈব ভক্ত যেখানে যাবে সেখানে যাব না। এই যে মতভেদ, গ্রুপবাজি, এর কারণেই সর্বনাশটা বেশি হচ্ছে। মতভেদ, কারোর সঙ্গে কারোর এক নাই। অতএব এত মূর্খ এরা, সবাই তিলক করে, প্রসাদ পায়, চৈতন্য রাখে, মালা করে, তথাপিও গ্রুপবাজি হচ্ছে। এই জন্য মহাপ্রভু বুঝে নিয়েছিলেন কলিকালে দলবাজি হবে, ভজন হবে না, শুধু দলবাজি। আমার গুরুদেবের এত শিষ্য, আমার গুরুদেব ভগবান, ও বলবে আমার গুরুদেব ভগবান। এই ভগবান ভগবানে ফাউল লেগে দু চারটে ভগবান মরেও যাবে কলিকালে। এত রেডিমেড ভুইফোড় ভগবান এই কলিকালে তৈরি হবে। তাই মহাপ্রভু বলেছেন কাউকে মানতে হবে না, দরকার নাই। আপনি শুধু গুরু আশ্রয় করে সৎগুরু আশ্রয় করুন। সৎগুরু মানে যে গুরুদেবের মধ্যে গ্রুপবাজি নাই, যে গুরুদেব বলবে সমস্ত বৈষ্ণবকে প্রণাম করবে, সে পাটবাড়ি হোক, সমাজবাড়ি হোক, ইসকন হোক, গৌড়ীয় মঠ হোক, চৈতন্য মঠ হোক, আবার বলছেন রামকৃষ্ণ মিশন হোক, আবার ভারতসেবাশ্রম হোক, যেই হোক, সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ অধিষ্ঠান। সবাইকে মেনে কৃষ্ণ আছে ভেবে সবাইকে প্রণাম করবে, সবাইকে শ্রদ্ধা করবে। কিন্তু আমার গুরুদেব বলছেন না, আমার কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে সেইগুলো সব ভালো আর সব কালো। এই বদমায়েশ গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে না। এই গুরুদেবগুলো দেশগুলোকে ধ্বংস করছে। অতএব আজ গ্রুপবাজির জন্যই সর্বনাশটা হচ্ছে। তাই মহাপ্রভু বুঝে নিয়েছিলেন যে কলিকালে ভজন হবে কম, ছুত মার্গ বাড়বে এবং গ্রুপবাজি হবে। ছুত মার্গ, ও মাছ খায়, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছোঁয়া যাবে না। কিন্তু মুরগি কেটে রক্তওয়ালা 100 টাকার নোট যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বুক পকেটে লেগে যায়। এদিকে সুদ মার্গ সব ভজন করে, এটা ভজন হলো? গ্রুপবাজি নয় কি? হ্যাঁ, তুমি কে? মিষ্টির দোকানে মিষ্টি তৈরি হচ্ছে, কোন মুসলমানও করছেন, কোন মাছ খাওয়া লোকও করছেন, কিন্তু ভগবানের ভোগ লাগিয়ে আপনি আমি খাচ্ছি। তাহলে গ্রুপবাজিটা করে লাভ কি? করা কি দরকার? ভগবানকে দিলেই যদি পবিত্র হয়ে যায়, তাহলে যে মাছ খায় এই আদর্শটা মানা উচিত। নিতাই গৌর মাছ খাওয়া লোক বেছে বেছে নাম দেয়নি, প্রেম দেয়নি, যাকে পেয়েছে তাকে আচান্ডালে প্রেম দিয়েছে, আচান্ডালে প্রেম বিলিয়ে দিয়েছে।
মহাপ্রভু জিজ্ঞাসা করেনি তুমি মাছ খাও কিনা, কে মাছ খেলো কে খেলো না তাহলে তোমার কে সে যায়? হরিনামের যদি ক্ষমতা থাকে না যে মাছ খাওয়ার লোককে উদ্ধার করার, সেটা হরিনাম করবে, তুমি কে? তুমি বিচার করবে কেন? তুমি জানবে সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ দৃষ্টান, তবেই হবে ভজন। সবাইকে সমান চোখে দেখতে হবে। আস্তে আস্তে আমি ছেড়েছি, আমার কৃপা হয়েছে, গোবিন্দ কৃপা হয়েছে আমার, তাই তো আমি প্রসাদ ভোজি হয়েছি। আর একজনের হয়নি, ওর যে হবে না আপনি কি করে জানলেন? আপনার মতো তো একদিন হতেও পারে, তো সেই সুযোগটা করে দিচ্ছেন না কেন? সুতমার্গ করছেন কেন? কেন? যদিও একটু ভক্তি তার মধ্যে ছিল, আর সে বৈষ্ণব বিদ্রোহী হয়ে যাবে। বৈষ্ণবের কাছে আর যাবো না, গেলে আমাদের ঘৃণা করে। এটি সর্বনাশটা বেশি হচ্ছে। অতএব মহাপ্রভু বলেছেন কিচ্ছু করবার প্রয়োজন নাই, শুধু হরি বলবো। আর হরি নাম করতে করতে হরির যদি কৃপা হয়, মাছ মাংস এমনি ছেড়ে যাবে, আপনার বমি উঠবে, খেতে ইচ্ছা করবে না। এটা কৃপা, কৃপার উপরে নির্ভর করছে। অতএব মহাপ্রভু বলে হরি বলো, পৃথক করে দুর্গা পূজা করতে হবে না, কালী পূজা করতে হবে না, শিব পূজা করতে হবে না, লক্ষ্মী পূজা করতে হবে না, শুধু হরি বলুন। কেন? এই হরি শব্দটার মধ্যে শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী সবাই বর্তমান আছে। এটা কি কেউ জানেন? আস্তে 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 কেন জানেন? আপনারা বলবেন বাবা তুমি তো গান করতে এসেছো, গান করে চলে যাবে, কিন্তু তুমি কি জানো লক্ষ্মী পূজা ঘরে ঘরে না করলে ধনৈশ্বর্য বাড়ে না, ধান ভালো হয় না, ফসল ভালো হয় না। সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ক্লাসিস্ট ফার্স্ট হয় না। আবার মনসা পূজা না করলে খাবে খাবে। দরকার নাই, এসব কিচ্ছু দরকার নাই। কেন? শুনুন, মহাজন বলছেন আপনার বাবা যদি বেঁচে থাকেন, আপনার বাবা বেঁচে আছেন, গ্রামের কোনো ব্যক্তি অনুষ্ঠান করছে, সে যে আপনার বাবাকে বলেছে শ্রদ্ধেয় কাকা বাবু আমার বাড়ি অনুষ্ঠান, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। তো বাবার কাছে নিমন্ত্রণ করলে বাড়ি যেমন আর কারোর কাছে নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না, বাবার কাছে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ সবার কাছে পৌঁছে যায়, তেমনি কৃষ্ণ চরণে প্রণাম করলে অন্য দেবতায় প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে। পৃথক পৃথক করবার প্রয়োজন নাই। যেমন আমরা খাই না, এই যে মায়েরা খাই না, ভেজিটেবল খাই, মুরগির ঠ্যাং খাই, চাউমিন খাই, বিরিয়ানি খাই, ওরে বাবু শুধু খাই, কিন্তু প্রসাদ খাবো না। কাউকে একটু হরিনামের ভগবানের প্রসাদ দেবেন, কম দেবেন, বিরিয়ানি দেবেন, বেশি দেন। খাই এই যে খাই মানে শুধু খেয়েই যাচ্ছে। আচ্ছা, মহাজন বলছেন আপনি খান, দুঃখ নাই, কিন্তু রসগোল্লা, দই, সন্দেশ, দুধ, ঘোল, ছানা, মাখন সব খাচ্ছেন, আপনি যাই খান খেতে হবে মুখ দিয়ে। রাস্তা একটাই ভগবান তৈরি করে দিয়েছে, একটি রাস্তা, সেটি মুখ। আস্তে 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 শুধু মুখ দিয়ে খেতে হবে, ভগবান বিচার করে দিয়েছেন। ভাবুন, আস্তে 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 ভাবুন আপনারা, ভগবানের কি সিদ্ধান্ত! এই বডিটা যিনি তৈরি করেছেন তিনি কত জ্ঞানী, কত দূরদৃষ্টি সম্পন্ন। তিনি জেনেছেন দুটি করে চোখ না দিলে মানুষ চলতে পারবে না। একটা চোখ কানা হয়ে গেলে একটা চোখে দেখতে পাবে। কি সুন্দর সৃষ্টি দেখুন। নাকের ছিদ্র দুটো দিতে হবে, একটা দিলে একটা বন্ধ হয়ে গেলে একটা নিঃশ্বাস ছাড়বে কি করে, তার একটা দিয়ে দিয়েছে। দুটি হাত, একটা খারাপ হয়ে গেলে প্যারালাইসিস, একটা দিয়ে খাবে। দুখানা পা, একটা পা খারাপ হলো খড়ি একটা পা দিয়ে চলবে, তাই না? কান দুটো, একটা বন্ধ হয়ে গেল আর শুনতে পাবে, কিন্তু সব দুটো দিয়েছে, কিন্তু সর্বনাশ হবে যাতে তা দিয়েছে মাত্র একটা করে, সেটা হলো মুখ।
এই মুখ একটা পেয়ে তাই বিরিয়ানি ভেজিটেবল গোষ্ঠী শ্রাদ্ধ কি খাওয়া না খাচ্ছে। এই যদি ভগবান দুটি দিত, প্রধানমন্ত্রীর পর্যন্ত খেয়ে ফেলতাম। ভগবান দেখলো দুটো দেওয়া যাবে না, একটা দিতে হবে। তা দিয়েছে একটা, আর একটা যন্ত্র দিয়েছে একটা, সেটা আমি বলবো না। ওটা যদি দুটো দিত তাহলে আরো সর্বনাশ হয়ে যেত। যাই হোক, ওটা আপনারা বুঝে নেন, আমি বলতে চাইছি না। এই যে মহাজন বলেছেন এই দুটি বস্তু একটি করে দিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে তোমরা বুঝতে পেরেছো নাকি? বেশ, তাহলে একটু হেসে নাও। এটা ঘটনা, এগুলো বিধান, ঈশ্বরের সৃষ্টি। তিনি জানেন যে কোনটি দুটি দিতে হবে, কোনটি একটি দিতে হবে, দিয়েছেন। এখন আমরা দই রসগোল্লা খাচ্ছি। এখন যদি কেউ বলেন না আমি দই মুখ দিয়ে খাবো আর রসগোল্লা কান দিয়ে খাবো, বলে হবে না। কেউ যদি বলেন না আমি ঘি খাবো মুখ দিয়ে আর দুধ খাবো নাক দিয়ে, সর্বনাশ হবে। মুখ বাদ দিয়ে নাকে চোখে দিলে যেমন সর্বনাশ হয়, তেমনি কৃষ্ণ চরণ বাদ দিয়ে যদি কেউ অন্য দেবতা পূজা করে তার সর্বনাশ বেশি হয়। কৃষ্ণ চরণ বাদ দিয়ে কোনো দেব দেবীর পূজা হবে না। তাহলে আপনাদের সর্বনাশ হচ্ছে না কেন? আপনারা বুঝি জানেন না? আপনি বাড়ি লক্ষ্মী পূজা করুন, কালী পূজা করুন, যে যাই করুন, দেখবেন ব্রাহ্মণ যখন আপনার বাড়ি পূজা করতে আসে, আপনার হাতে গঙ্গার জল দিয়ে যা মন্ত্র বলে সব মন্ত্র কৃষ্ণ চরণে চলে যায়। আপনি দেখবেন বাড়ি লক্ষ্মী পূজা হচ্ছে তো ব্রাহ্মণ পাশে আপনাকে বসিয়ে নিয়ে গঙ্গার জল দিয়ে বলছে আসমন করুন। কি আসমন করছেন বলুন? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেন? লক্ষ্মী পূজা হচ্ছে তো শ্রী লক্ষ্মী বলবো না কেন? হবে না। এবার হাত জোড় করে বলুন, হচ্ছে লক্ষ্মী পূজা, বলুন ওম বিষ্ণু স্তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবি বা চক্ষুরাততম। বললেন, এবার হাত জোড় করে লক্ষ্মী পূজা হচ্ছে, বলেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতঃ পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবার্ঘ অভ্যন্তর সূচি। এইবার হাত জোড় করে বলে আস্তে 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 আস্তে, এই যে আস্তে। এবার বলুন হচ্ছে লক্ষ্মী পূজা, বলুন কি বলবেন? বলুন মাধব 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 বাচি মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধব। হচ্ছে লক্ষ্মী পূজা। এবার হাত জোড় করে বলুন নমা ব্রাহ্মণ্যায় দেবায় গো ব্রাহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কি বুঝলেন? সব পূজা কৃষ্ণ চরণে চলে গেল। তাই যদি হয় তা কট লাইন ধরে মেন লাইনে যাওয়ার দরকার নাই। সিধা সিধি মেনে হাঁটুন, কৃষ্ণ ভজন, হরিবল বলেন, হরিনাম করুন। কেন? কৃষ্ণ যদি না থাকে কোনো দেব দেবীর মূল্যই থাকবে না। শুনে নেন, দুধের দাম কত? দুধ জানেন না? ঘোষপাড়ায় দুধের দাম জানেন না? 70 টাকা। 70? ভুল বলছো, দাম বেশি। 50-40, আমাদের ওখানে 50 টাকা কেজি। তাহলে এখানে ঘোষ কম, তাইতে দাম বেশি। ভালো শুনুন, তাহলে 70 হলো, আমি মেনে নিলাম 70 টাকা দুধের কেজি। আচ্ছা বলুন তো ঘিয়ের কেজি কত? 1200-1500 টাকা না, 400 টাকা তা ঘি। ও ঘি না, হচ্ছে 20। এইবার আচ্ছা বেশ বলুন তো মাখনের দাম কত? 2000 টাকা কেজি। আচ্ছা দই, ছানা, রসগোল্লা সব দাম বেশি। এইবার ঘি, মাখন, ছানা যদি এক জায়গায় বসে বলে আমাদের দাম বেশি আর দুধের দাম কম, ওর সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, তাহলে কি হবে? কি হবে বলুন? আর ঘি, মাখন, ছানার জন্ম হবে না। যতই দাম কম হোক
ঘি তোমার বোঝা উচিত আমি দুধ থেকে উৎপত্তি হয়েছি। দুধ যদি আমাকে ত্যাগ করে আমার আর জন্ম হবে না, তেমনি দেব দেবীর জন্ম হয়েছে কৃষ্ণের অঙ্গ থেকে। কৃষ্ণ যদি আমাকে ত্যাগ করে নিতাই গৌর হরিবল বলে কোনটার মূল্য থাকবে। এই জন্য হরি কৃষ্ণ বলতে হবে, ব্যতিরেক কিছু নয়। শোনো মা, তখন গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন এই কলিহত জীবকে উদ্ধার করতে আনবো হরে কৃষ্ণ নাম। এই নাম করো। এই নাম ছিল কোথায়? গোলকে। সেই গোলক থেকে এসেছে ভূলোকে, এনেছেন কে? মহাপ্রভু। বেশ, তাই এখানে পদখানা গিয়েছেন গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। গোলকের হরি নাম সংকীর্তন। রতি না জন্মিল কেন তার, রতি না জন্মিল কেন রতি না জন্মিল কেন তাই, গো রতি না জন্মিল কেন সংসার বিষাণলে দিবানিশি হিয়া জলে। সংসার বিষাণলে দিবানিশি আমার হিয়া জলে। আমি জোড়াইতে না করি উপায় গো, জোড়াইতে না করি উপায়। জুড়াইতে অগানা করি উপায় গো। জুড়াইতে না করি উপায়। আমি কোনো উপায় করলাম না, কোনো উপায় করিলাম না। কিতাব জ্বালা জোড়াইতে আমি কোনো উপায় করিলাম না। জোড়াইতে কোনো উপায় করিলাম না। আমার সুবর্ণ সুযোগ পেয়ে আমি কোনো কোনো উপায় উপায় করিলাম না। আই সুবর্ণ সুযোগ পেয়ে কোনো উপায় করিলাম না। আমি ভুলেও কৃষ্ণ বলিলাম না, আমি কোনো উপায় করিলাম না। আর ভুলে কৃষ্ণ বলিলাম না, কোনো উপায় করিলাম না। সাধু সঙ্গ করলাম না, কোনো উপায় করিলাম না। সাধু সঙ্গ করিলাম না। আমরা সবাই উদাধ্বনি করা হরিবল। আরে হরি 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 বলে, সাধু সঙ্গ করিলাম না। আরে হরি 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 বলে, সাধু সঙ্গ করিলাম আরে না। হরি 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 বলো। আমি কোনো উপায় ওগো জোড়াইতে না করি উপায়। জোড়াইতে না করি উপায়। এই যে বৌমা শুনুন, মাত্র 3 ঘন্টা গান গাইব, এর জন্য কমিটি আমাকে এনেছেন, আপনারাও এসেছেন। আজ প্রথম দিন তো অধিবাস হয়ে গেছে, এত রাত্রে আমি আসরে গান করি না। তথাপি আমার জাত ভাই তো ঘোষ পাড়া, ওই জন্যে আমি একটু গাইছি, একটু মাইনে এনেছেন। একটু মাইনে নিচ্ছি। হরে কৃষ্ণ। তো যাই হোক, সারা জীবন সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকেন, মোবাইল নিয়ে খুচুর খুচুর বুজুর বুজুর ছচুর ছচুর করেন। 3 ঘন্টার মোবাইলের দিকে মন দেবেন না, বুঝতে পেরেছেন? গান শুনে বাড়ি যেয়ে আবার বুজুর 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 করে যাবে। আর মানুষ তখন নেশাগ্রস্ত হয়ে গেছে, মোবাইলে 6 থেকে 7 ঘন্টা দিতেই হবে, ফেসবুকে প্রেম করতে হবে, হ্যালো ওরে বাবুরি, হ্যাঁ এইসব করতে হয়।
এখন কীর্তন টাইমে এটা নয়। দেখুন তাহলে বলছে জুলাইতে না করি উপায়, সংসার জ্বালা জুলানোর রাস্তা একটা, সেটা কি? আপনি ছেলেকে মানুষের মতো মানুষ করবেন, এসি কিনবেন, ফ্রিজ কিনবেন, ওয়াশিং মেশিন কিনবেন, শান্তি হবে? ভুল কথা। যার ঘরে ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, এসি আছে, পাথর বসানো বাড়ি আছে, সেই বাড়ি যে কান পেতে শুনুন, তার বাড়ি সব আছে, কিন্তু সুখ শান্তি নাই। রাধে রাধে। নাই, শান্তি নাই, শান্তির বড় অভাব। ত্রিতাপ জ্বালায় জর্জরিত মানুষ। এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার হওয়ার একটি রাস্তা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি রাধাপদ ঘোষ বলছি, মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি, যদি সংসারের জ্বালা কারো দ্বিগুণ বেড়ে যায়, কমাবার একটাই রাস্তা, সেটা গুরু আশ্রয় করে জপের মালা নিয়ে হরে কৃষ্ণ নাম জপ করুন। মহামন্ত্র, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। এই 32 অক্ষর নাম জপের মালা বাড়িয়ে দেন, যত জ্বালা বাড়বে তত মালা বাড়বে, মালা যত বাড়বে জ্বালা তত কমিয়ে যাবে যাবে যাবে। বিন্দুমাত্র সন্দেহ নাই। নামের করুণা এত করুণা। এই জন্য কিন্তু হলো কি, সবকিছু পেলাম কিন্তু খেলাম না, সবকিছু জানলাম হলো না, মানব দেহটা শুধু বৃথাই চলে গেল। সংসারে আমার 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 করতে করতে সারাটা জীবন কাটিয়ে দিলাম। সংসারে ছেলে আমার, মেয়ে আমার, জামাই আমার, নাতি আমার, পুতি আমার, সব আমার, কিন্তু আমি কার এটা কোনোদিন ভেবে দেখলাম? আমি কার? আমি কার? আমার ভার তো কেউ নিতে চায় না। অন্য বাড়িতে কেউ পায়খানা করুক, রোগ হোক, আপনি পরিষ্কার করবেন, কিন্তু আপনি বারান্দায় বসে বসে বৃদ্ধ বয়সে পায়খানা করুন, আপনাকে ঘৃণা করবেন নিজের ছেলে মেয়ে সংসার। আপনি কার এটা ভাবা উচিত। আমি কার? কে আমার? কোথায় ছিলাম? কোথায় এলাম? কে এনেছে? কে নিয়ে যাবে? কেন এলাম আর কেনই বাঁচলাম? এগুলো আমরা কেউ ভাবি না। খুব বিচার করবেন কথাগুলো। আমি কার? কে আমার? কোথায় ছিলাম? কোথায় এলাম? কে এনেছে? কে নিয়ে যাবে? কেন এলাম আর কেন যাব? সব ভাবার সময় পেলাম, কিন্তু এটা ভাবার সময় পেলাম না। তাই এই জর্জরিত জীবকে উদ্ধার করতে পারে একমাত্র হরে কৃষ্ণ নামে। এই নামকরণ জ্বালা দূরীভূত হবেই। তা যদি না হতো, আজ ইন্দোনেশিয়া মুসলমানি দেশ, বাংলাদেশ, থাইল্যান্ড, জাপান, আমেরিকান, পাকিস্তান, সমস্ত দেশের মানুষ স্বধর্ম ত্যাগ করে, তাদের স্যুট বুট ত্যাগ করে, মেয়েরা জিন্সের প্যান্ট ত্যাগ করে, শাড়ি পরে, শাঁকা সিঁদুর পরে, জপের মালা নিয়ে তিলক করে, তারা মেম ছিল বিধর্মী, তারা হরে কৃষ্ণ নাম জপ করছে। আর সেই মেমেদের সুসপ্যান ফেলে দেওয়া মাল আমাদের বাঙালির ঘরের বউরা পরে রাস্তায় মেম হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা হরির নাম করছে না, এরা কৃষ্ণ নাম করছে না। ভোরবেলা উঠে ঠাকুর ঘরে যাচ্ছে না, গুরুজনদের সেবা করছে না, শ্বশুর শাশুড়িকে এক কাপ চা করে দিচ্ছে না। ভোরবেলা একটা নাইটি পরে একটা রাশিয়ান কুকুরের বাচ্চা কোলের মধ্যে নিয়ে ঢিং ঢিং করে নেচে নেচে বেরোন। কিরকম? আমি কুত্তার মা, আমি কুকুরের মা, আমি কুকুরের মা। পরিচয়। তাহলে তুমি যে কুকুর নও, কুকুরের মাও নও, তুমি মানুষ। তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আর মানুষ হয়ে যদি কুকুরের দাস হয়, এইবার অনেকে বলবেন দাদা আপনি ভুল বলছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেই ঈশ্বর। হ্যাঁ ভালো, খুব সুন্দর কথা। তাই তো কুকুর পুষে খাওয়াচ্ছেন। তো রাশিয়ান কুকুর কিনেছেন কেন? রাশিয়ান কুকুর কিনে মাংস খাওয়াচ্ছেন, আর গ্রামের কুকুরগুলো না খেয়ে শুকিয়ে যাচ্ছে। যদি জীবে প্রেম থাকে ওদেরকে খাওয়ান না কেন? এগুলো চিটিংবাজি, জীবে প্রেম। হ্যাঁ, চিটিংবাজি। পয়সার ভাব দেখাচ্ছ, আমার শেখাচ্ছ। চিটিংবাজি নয় কি কি? ব্যাস আবার হলো।
রাশিয়ান কুকুর কিনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার একটু ভয় হয় কি জানেন, আমার চিন্তা হয় কি জানেন, কিছু মনে করবেন না আমি বলি, ইতিহাসের কাহিনী। ভরত মহারাজ, আস্তে আস্তে আস্তে, এই ভারতবর্ষের আগে নাম কি ছিল জানেন কেউ? এই ভারতের নাম আগে কি ছিল কেউ জানেন? কেউ জানেন ভারতবর্ষের নাম আগে কি ছিল? জানি না। কি নাম ছিল? অজনভবর্ষ। শুনুন, এই ভারতবর্ষের নাম ছিল অজনভবর্ষ। এই অজনভবর্ষ যখন ছেড়ে গেলেন, রাজত্ব করতেন কে? রাজা ভরত মহারাজ। শ্রীমদ্ ভাগবত মহাভারতে আছে। এই ভরত মহারাজ সর্বস্ব ত্যাগ করে, এই মোবাইল ঠিক করে, বন্ধ করো মোবাইলটা। তাহলে সর্বস্ব ত্যাগ করে পুত্রের হাতে রাজত্ব দিয়ে রাজা ভরত গেলেন বনে সাধনা করতে। একটু শুনবেন মন দিয়ে, খুব মন দিয়ে শুনবেন। যখন ভজন করতে গেছেন রাজা ভরত, রাজত্ব ত্যাগ করে বনের ভিতরে ছোট্ট কুঠির বেঁধে ভগবানকে ভজন করছেন। কিন্তু মানুষ কখন বিভ্রান্ত হয়ে যায় দেখেছেন? এই জন্য বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। ভরত মহারাজ ভজন করছেন, তার সামনে দিয়ে একটা নদী প্রবাহিত। এই সময় একটা সিংহ একটা গর্ভবতী হরিণীকে তাড়া করেছে। আর যখন তাড়া করলো, গর্ভবতী হরিণীটা ওই নদীটা লাফ মারার চেষ্টা করলো। আর যেই লাফ মারলেন, গর্ভের থেকে হরিণের বাচ্চাটা প্রসাব হয়ে জলে ভেসে যাচ্ছে। আর হরিণটা মরে গেল, হরিণীটা মারা গেল। এই দৃশ্যটা রাজা ভরত দেখতে পেলেন। আহা, কি সর্বনাশ, বাচ্চাটা জলে ভেসে যাবে। রাজা ভরত সাধু হয়েও জলে লাফ মেরে সেই সদ্যজাত বাচ্চাটাকে তুলে আনলেন। এই দেখুন, মানুষের বিভ্রান্ত আসে কখন? যখন তুলে এনেছেন, এনে রাজা যে ভরত ভজন করতে এসেছে সেটা তার মনে নাই, ওই হরিণের প্রেমে পড়ে গেছে। হরিণ কখন খাবে, হরিণ কখন ঘুমাবে, হরিণ কি খাবে, ওর কোথায় রাখলে বাগে ধরবে না, সব সময় চোখে 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 রাখে। হরিণ দুধ খাবে বলে গ্রামে ভিক্ষা করতে যায়, দুধ ভিক্ষা। এই হরিণের পাল্লায় পড়ে রাজা ভরতের কৃষ্ণ ভজন নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই বৌমা, কথা নয়, ভজন নষ্ট হয়ে গেছে। এই চিন্তা করতে 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 ভরত বুড়ো হয়ে গেছে। এগুলো ইতিহাস, সত্য কাহিনী, ভাগবতে আছে, পড়ে দেখবেন। বুড়ো হয়ে গেল, এবার তার মৃত্যু টাইম এলো, মরবে। মরার সময়ও ভাবছে আমার হরিণটা কোথায় যাবে, আমি তো চলে যাব। হরিণকে যদি বাঘে ধরে, হরিণের মাথায় হাত বোলাচ্ছে বোলাচ্ছে বোলাচ্ছে, বোলাতে বোলাতে রাজা ভরত দেহত্যাগ করেছেন। এইবার শুনবেন, মৃত্যুকালে যে জীব যাকে দেখতে দেখতে মরে, সেই পশু সেই রূপ ধারণ করে জগতে আসে। যেমন পোল্ট্রি মুরগি যখন জবি দেওয়া হয়, কাটা হয়, ওই মুরগি কাটার সময় যে কাটে সে মানুষ, মুরগিটা তাকে দেখতে দেখতে মরে, আর মরে ওই শালা মুরগি মানুষ হয়ে জন্মাচ্ছে। সচিসুত হইল সেই, ব্রজেন্দ্র নন্দন জয়, সচিসুত হইল সেই, বলরাম হইল নিতাই, আর বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। ওগো নিতাই বলরাম ছিল, নিতাই বল রাম ছিল, নিতাই বলরাম ছিল, নিতাই বল রাম ছিল, ওদের এসে নিতাই হলো, নিতাই বলরাম ছিল, 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 নিতাই হলো, নিতাই বলরাম ছিল। একবার প্রেমানন্দ হরি, নিতাই বলরাম হলো, হরি 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 বলো, নিতাই
যত ছিল হরি নামে উদ্ধার হইল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাথায়, তার সাক্ষী তার সাক্ষী তার সাক্ষী জগায়ার মাথায়, তার সাক্ষী তার সাক্ষী জগায়ার মাথা, প্রভু নন্দ সুত বৃষভানু সুতা যুত, বাবরে প্রভু আনন্দ সুত বৃষভানু সোতা যুথ করুণা মার্গ করুণা করো নরোত্তম দাসে কয় না খেলিও রাঙা পায়, রণতম দশ কই না ফেলিও রাম, তোমা বিনা কে আছে আমার, তোমার বিনা কে আছে আমার আর কেহ নাই গো, আর কেহ নাই গো, ও প্রভু তুমি বিনে আমার আর কেহ, ও প্রভু তুমি বিনে আর কেহ নাই গো, চরণ ছাড়া করো না, কারণ ছাড়া করে না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না করো মর করুণা, চরণ ছাড়া করো মোহে করুণা, চরণ ছাড়া করে না, করে মর করুণা, চরণ ছাড়া করো না করো মোহে করুণা, চরণ ছাড়া করে না, আমার মনে এই বেদনা, আর মনে ওই বেদনা, গৌর হরি হরি বলে, হরি 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 বলে, হরি 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 আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া, চরণ ছাড়া করে না, সচির নন্দন গৌর হরি কি। ঘুম পাচ্ছে না তো? বেশ, দেখুন ভগবান বলেছেন যে তুমি আমাকে চাও আমি তোমাকে চাইব, যে আমাকে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই, তাকে নাচিয়ে দিই। কেন? হ্যাঁ, দুর্যোধন আমাকে চাইনি, আমি নাচিয়ে দিয়েছিলাম। একদিন নারদ জিজ্ঞাসা করেছিল কৃষ্ণকে, দয়াময় এই যে এই বৌমা জিজ্ঞাসা করেছিলেন, দয়াময় তুমি তো ভগবান সর্বেত্রে থাকো, তা তুমি পাণ্ডব পক্ষে থাকলে কুরু পক্ষে থাকলে না কেন? প্রশ্ন আস্তে আস্তে। এই যে মায়েরা, তখন কৃষ্ণ বলেছিলেন এই জায়গাটা, শোনো নারদ, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় আমি তাকে না চাই। হ্যাঁ, নারদ বলল দুর্যোধন যে তোমাকে চায় না এর প্রমাণটা কি? তখন কৃষ্ণ প্রমাণ দিতে চেয়েছিলেন কি? মহাভারত বলছেন, দেখো আমি একটা লোহা ছুঁচ দিচ্ছি, ছুঁচ, ওই যে বস্তা সেলাই করে ওই ছুঁচের নাম কি বলেন আপনারা? বললে বলতে 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 দে 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 বলতে হ্যাঁ। যাই হলে একটা ওই তাই হোক, হইল বলতে শুস, ওই বলতে শুস একটা দিয়েছি, একটু লম্বা। নারদ, হ্যাঁ এইটা নিয়ে তুমি দুর্যোধনের কাছে যাবে। নারদ বলল কেন? না, দুর্যোধন যদি বলে এই ছুঁচ কে দিয়েছে, তুমি বলবে কৃষ্ণ দিয়েছে। যদি বলে কেন দিয়েছে, বলবে ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে। নারদ বলছে মাথা খারাপ, এসব রেডিমেড কথা কেউ বিশ্বাস করে?
ওর হাতে যে গদা আছে বাড়ি মেরে তো মাথা ভেঙে দেবে। কৃষ্ণ বলল যাও দেখো কি হয়। নারদ ভয়তে ভয়তে গিয়ে দাঁড়িয়েছে। দুর্যোধনের জয় হোক। কি ব্যাপার? এই ছুঁচ পাঠিয়েছে কৃষ্ণ। কেন? এই ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আবদার করেছে। দুর্যোধন বললে দুঃশাসন, দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, নারদকে বেঁধে ফেল। ওর মাথা খারাপ হয়ে গেছে। নারদ বলছে বাদাবাদির দরকার নেই, ছুঁচ দাও, চলে যাচ্ছি। ছুঁচ নিয়েছে। কথাটা খেয়াল করবেন আপনারা, বিশ্বাস কি জিনিস। এইবার কৃষ্ণের কাছে এসেছে। দয়াময়, আস্তে, সর্বনাশ, গদাচূর্ণ ভবিষ্যতি। গদার বাড়ি মেরে মাথা ভেঙে দেয়নি, আবার গোষ্ঠীর মাথা ভাঙে। কেন ওই কথা কেউ বলে? বিশ্বাস করে মানুষ? তোমাকে বাঁধতে গিয়েছে। দুর্যোধন বিশ্বাস করেনি। এইবার যুধিষ্ঠিরের কাছে যাও। দেখুন কি কথা। ধর্মে কর্মে মনস্থির, তার নাম হলো কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কাছে গেছে। হ্যাঁ, জয় হোক যুধিষ্ঠিরের, জয় হোক। যুধিষ্ঠির বলল আসুন, বসুন, আসন গ্রহণ করুন। সুস্বাগতম, আসুন। দেখুন, মানুষের বাড়ি পা দিলে বোঝা যায় এই বাড়ির মালিক ভালো না খারাপ, না অসভ্য, না মনুষ্যত্বহীন। আমরা বুঝতে পারি, কারণ আমি 60 বছর কীর্তন গাইছি। কত হাজার হাজার বাড়ি যে আমি গেছি। আমার সঙ্গে খুব বেশি দুর্ব্যবহার করে না এখন, না, আগে করত। বুঝলেন? এই দক্ষিণ 24 পরগনায় যখন আমি এসেছি 40 বছর আগে, তখন একটা আসরে অন্তত গোটা 50 করে মাতাল থাকতো। যুধিষ্ঠির বলছে তুমি ভুল করছো, তুমি আমার কৃষ্ণকে চেনো না। একটা হাতি আপ ডাউন করেছে, তাই তুমি দেখাতে এসেছ? তুমি জানো আমার কৃষ্ণের যদি ইচ্ছা হয় একটা হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আপ ডাউন করতে পারে। বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আপ ডাউন করতে পারে। তাই নারদ বলেছিলেন যুধিষ্ঠির, সারা জীবন বেহালাবাজি হরিনাম করলাম, কিন্তু তোমার মতো এত বিশ্বাস আজও আমার হয়নি। এই জন্য বলে বিশ্বাসে মিলায় বস্তু। পরের কথাটা কি বলুন? তর্কে বহুদূর। যারা তর্ক করে তাদের জীবনেও কোনো কাজ হয় না। হবে কি? অতএব তর্ক করলে হবে না। মহাজনগতস্য পন্থা। মহাজনরা যে রাস্তায় হেঁটেছে আমি সেই রাস্তায় হাঁটবো, আমি তর্ক করব না। এটি হবে নিয়ম। আর তর্ক করলে সমাধান খুঁজে পাবেন না। কিরকম? কোন ছেলে যদি মাকে প্রশ্ন করে, মা আমার বাবার নাম কি? বললো তোর বাবার নাম গজেন্দ্র মোক্ষণ। তো আমি বললাম বাবার নাম যে গজেন্দ্র, তা আমি জানবো কি করে? মা আমার একটু ভালো করে বুঝিয়ে বলো। পারবে কোনো মা পৃথিবীতে কোনো সন্তানকে বোঝাতে কে তোর বাবা? সেটা মা জানে। সন্তান যদি প্রশ্ন করে, তর্ক করে বিধান করতে যায়, হবে না, সারা জীবনেও হবে না। অতএব মহাজনরা যে দেখিয়ে গিয়েছে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, রাধা কৃষ্ণ ভজন করো, মালা জপ করো, একাদশী ব্রত করো, অমাবস্যা পূর্ণিমায় রুটি খাও, তোমার শরীর ভালো যাবে, জীবন ধন্য হবে। যদি বলো না এটা করবো কেন, এটা করতে হবে কেন, কি দরকার, কি যুক্তি, আপনি জীবনভর যুক্তি খুঁজেও পাবেন না, মানব জীবনটা ধন্য হবে না। তাই ফালতু চিন্তা ভাবনা তর্ক না করে হরিভজন করে যান।